আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। এখন হাজির হয়েছি তোমাদের সামনে নবম শ্রেণীর 3.1 থেকে 7 নম্বর অঙ্কটি নিয়ে। আসো অঙ্কটি আমরা আগে দেখি অঙ্কটি কি আছে। আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো। এখানে প্রমাণ করো থাকতে পারে অথবা দেখাও যে এই যে ধরনের আসতে পারে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। আসলে আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য কি করব, এখানে অঙ্কটিতে কি দেওয়া আছে আমরা সেটা আগে লিখে নিব। তো অঙ্কটিতে দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2। এখন আমরা অঙ্কটি সমাধান করার জন্য এই যে বাম পাশে যেটা আছে অর্থাৎ বাম পক্ষ a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটা সমাধান করব একবার, এবং ডান পাশে যেটা আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এটা সমাধান আমরা। তাহলে আমরা লিখতে পারি এখন বাম পক্ষ। বাম পক্ষও লিখতে পারি, আবার লেফট হ্যান্ড সাইডও লিখতে পারি, তোমার যেটা ভালো লাগে তোমরা সেটা লিখবা। আমি বাম পক্ষ লিখলাম। তাহলে বাম পক্ষে কি আছে? বাম পক্ষে আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এইটুকু সমাধান করার জন্য আমাদের একটা অনুসিদ্ধান্তের প্রয়োজন হবে। পাশে তোমাদেরকে অনুসিদ্ধান্তটি লিখে দেখাচ্ছি। অনুসিদ্ধান্তটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার is equal to a plus b whole square minus 2ab। এই অনুসিদ্ধান্তের সহযোগিতায় আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে এটাকে যদি a স্কয়ার, এটাকে যদি আমরা b স্কয়ার ধরি তাহলে আমাদের লিখতে হবে a প্লাস b হোল স্কয়ার। এবং এটা আমার a, এই লিখতাম b, এটা a এটা b সূত্র অনুযায়ী। তাহলে এর হবে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। তাহলে a প্লাস 1/a এর মান আমরা পেয়েছি 2। তাহলে 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 a এবং 1/a ভাগ হয়ে 1 হবে। 2 এর বর্গ করলে 4 হবে, আর 2, 4 থেকে 2 বাদ দিলে 2। এটা হচ্ছে বাম পক্ষের সমাধান হয়ে গেছে। এখন আমরা দেখবো ডান পক্ষে আমাদের কি আছে। ডান পক্ষে আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা এখন লিখে নিব ডান পক্ষ। ডান পক্ষ আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো বন্ধুরা লক্ষ্য করো, যেহেতু a টু দি পাওয়ার 4 আছে, এটাকে আমরা একটু ভেঙে a স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারি। এটাকে লিখতে পারি a স্কয়ার 1/a স্কয়ার তার হোল স্কয়ার। বন্ধুরা খেয়াল করো, আমরা যে সূত্রটা লিখেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানেও যদি আমরা a স্কয়ারকে a ধরি এবং 1/a স্কয়ারকে b ধরি তাহলে একই সূত্র আমরা আবারও প্রয়োগ করতে পারি। আমরা সূত্রটি আবারও প্রয়োগ করছি a প্লাস b হোল স্কয়ার ধরে মাইনাস 2a স্কয়ার। ab মানে a স্কয়ার, আর b মানে হচ্ছে 1/a স্কয়ার। তাহলে এখানে থাকছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার এবং 1/a স্কয়ার ভাগ হয়ে 2 ইন্টু 1 থাকবে। বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার এমন একটা রূপ আছে। তাহলে আমরা এখানে আবারও সূত্রটি করতে পারি। তাহলে আমরা যদি আবারও সূত্রটি করি তাহলে এটাকে a ধরলে a, আর এটাকে b ধরলে 1/a তার হোল স্কয়ার মাইনাস 2a, আর b মানে হচ্ছে 1/a। এই সম্পূর্ণটার উপরে
এই হোল স্কয়ার। আমরা এইটুকু থেকে পেয়েছি এইটা, আর যে হোল স্কয়ার ছিল সেই হোল স্কয়ার এখানে লিখে দিলাম -2। এখন যদি আমরা a প্লাস 1/a এর মানটা এখান থেকে লিখে নেই, 2 ছিল, আমরা মান 2 লিখে দিলাম, তার স্কয়ার মাইনাস এইটা a এবং 1/a ভাগ হয়ে 1, মানে উভয়ের উপরে হোল স্কয়ার -2। এখন যদি আমরা এই 2 এর বর্গ করি তাহলে পাবো 4 ইন্টু 2। যেহেতু সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে থাকছে না, তাই সেকেন্ড ব্র্যাকেটকে তুলে সম্পূর্ণটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম, তার স্কয়ার -2। এখন যদি আমি 4 থেকে 2 বাদ দেই তাহলে আমি পাবো 2 স্কয়ার -2। বাকিটা এই পাশে সমাধান করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আছে 2 হোল স্কয়ার -2, আমরা এখানে লিখে নিলাম, ওই লাইনটা আরেকবার লিখে নিলাম, 2 হোল স্কয়ার -2। 2 এর বর্গ করলে আমরা পাবো 4 -2। 4 থেকে 2 বাদ দিলে আমরা পাবো 2। বন্ধুরা দেখো, ডান পক্ষের সমাধান সম্পূর্ণ করার পর আমরা পেয়েছি 2, এবং বাম পক্ষ সমাধান করে আমরা সর্বশেষ পেয়েছি 2। অর্থাৎ বাম পক্ষের যে মান এসেছে ডান পক্ষেরও একই মান এসেছে। তাহলে আমাদের যদি দেখাতে বলে তাহলে আমরা লিখবো দেখানো হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আর যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখবো প্রমাণ করা হলো। সেক্ষেত্রে তোমাদেরকে লেখা দেখাচ্ছি। যদি তোমরা ইংরেজিতে লেখো তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি হলো? দেখাতে বললে শোয়েড লিখবা, আর প্রমাণ করতে বললে PROV প্রুভড। যেটা বলবে সেটা লিখতে হবে। তো আজকের অঙ্ক ছিল এই পর্যন্তই। যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে আমাদের সাথে যোগাযোগ করবা, ইনশাল্লাহ তোমাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।